এসআইআর নিয়ে গোলমাল, আর সেই গোলমাল থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। হ্যাঁ, ফের শুরু হয়েছে বিতর্ক এসআইআর এর নোটিশ ঘিরে। তৃণমূলের 3 সাংসদের পর এবার শুনানিতে ডাক পড়েছে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের। এরই সাথে এসআইআর নোটিশ ধরানো হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়কেও। নোটিশ পেয়ে শুরুতে ক্ষোভ দেখালেও কমিশনের শুনানিতে অবশ্যই হাজির থাকবেন বলে জানিয়েছেন 3 জনই। অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল দেশ জুড়ে। শেষ পর্যন্ত অর্থনীতির নোবেল প্রাপকের বোলপুরের বাড়িতে বিএলওকে পাঠিয়ে মুখ রক্ষা করে নির্বাচন কমিশন। সেই আবহেই বাংলার একের পর এক রাজনীতিকের বাড়িতে পৌঁছচ্ছে এসআইআর নোটিশ। সেই তালিকা এবার মালদহের হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। বর্তমান ও আগের এসআইআর এর সময় তৈরি ভোটার তালিকায় নাম বিভ্রাটের কারণেই নোটিশ, খবর কমিশন সূত্রে। যদিও মন্ত্রীর দাবি সমস্ত নথি ঠিক থাকা সত্ত্বেও কমিশন তাঁকে নোটিশ ধরিয়েছে। 2000 সালে তাজমুল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি। তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। আজকে 2026 সাল, সেই 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আমি এই নোটিশ এসেছে, আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব। এসআইআর শুনানিতে ডাক এসেছে ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর, যদিও এতে আতঙ্কের কিছু দেখছেন না আইএসএফ বিধায়ক। আতঙ্কের পরিবেশ যেটা তৈরি করা হচ্ছে এটা বন্ধ করা হোক। আমি কিন্তু আতঙ্কিত নয় আমার কাছে নোটিশ এসেছে বলে। কারণ হচ্ছে কারো অভিশাপে আমার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না, বা কারো আশীর্বাদে আমার ভোটাধিকার থেকে যাবে, এটাও আমি বিশ্বাস করি না। আমি সংবিধানের অনুচ্ছেদ 326-এর প্রতি আমার কনফিডেন্স আছে। আর্টিকেল 326 আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে এবং সেটা সুরক্ষিত থাকবে, এটাই আমি মানি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়কেও এসআইআর শুনানিতে ডেকেছে কমিশন। কংগ্রেসের প্রার্থী হিসেবে দুবার বিধানসভার ভোটে লড়ার পরেও কেন নোটিশ, প্রশ্ন আশুতোষের। কলকাতা টিভি।